এই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইকার ব্রো, ইটস মি আবদুল্লাহ। অলসো ফেসবুক পেজ বাইকার ব্রো। সো ব্রাদার, আজকে আমি যাচ্ছি আমার বন্ধু একজনকে আমার বন্ধু একজনের সাথে পার্টনারে বিজনেস করছে, স্টক বিজনেস। সো বেচারি অনেক দিন ধরেই চেষ্টা করতেছে টাকাটা ওঠানোর জন্য, বাট টাকাটা দিচ্ছে না। এই জন্য আমি কোনো সময় ট্রাস্ট করতে পারিনি এই পার্টনার বিজনেসে। আর যে কোনো বিজনেসেই আপনি নিজে নিজে যদি করেন, সেটা লাভ হোক আর লস হোক, তাও নিজের প্রতি একটা স্যাটিসফ্যাকশন থাকে। কিন্তু এই যে এইরকম অন্যের হাত দিয়ে ব্যবসা করলে কতটুকু লাভ হলো, বা সে কতটুকু দিল, বা লস আদৌ হয়েছে কি না, এই যে এই বিষয়গুলো ট্রান্সপারেন্সি থাকে না, যার কারণে একটা দ্বন্দ্ব তৈরি হয়। অনেক সময় অনেক রক্তের কাছের মানুষের সাথেও এমন একটা সিচুয়েশন চলে আসে যে এটা ভিন্ন দিকে চলে যায়, মারামারি পর্যন্ত হয়ে যায়। সো আমার ফ্রেন্ড চেষ্টা করতেছে যে লোকের কাছে টাকাটা দিয়েছে টাকাটা তুলে নেওয়ার জন্য, বাট লোকটা কোনোভাবেই ফোন রেসপন্স করতেছে না। বারবার ফোন দেওয়ার পরও ফোন ধরে না। এই জন্য আজকে মনে করলাম যে থাক, আর ফোন টোন দিব না, ডিরেক্ট ওনার যে দোকান আছে দোকানে যাব, দোকানে না পেলে বাসায় যাব। আমার মনে হয় যে আসলে এই পার্টনারে বিজনেস করার থেকে অল্প প্রফিটে, অল্প পুঁজি হলেও অল্প প্রফিটে নিজে বিজনেস করা ভালো। এতে করে অ্যাটলিস্ট আপনি ধোকায় পড়বেন না। নিজের টাকা তো নিজের কাছে থাকবে না। এই যে অন্যের কাছে টাকা দেওয়ার পরে সে টাকাটা আর কোনোভাবে তোলাই যাচ্ছে না, এটা বাড়তি হ্যাসেল। এই জন্য আমার মনে হয় যে বিজনেস নিজে করাই ভালো। আপনার পার্টনার, বিজনেস পার্টনার যতই ভালো হোক না কেন, টাকার কাছে আসলে কেউ ভালো থাকতে পারে না। রাস্তার কন্ডিশন খুবই বাজে। এই রাস্তাটাতে কোনো সময় ভালো রাস্তা পেলাম না। যতবার এসেছি একই কন্ডিশন, বরং ডে বাই ডে রাস্তার আরও অবনতি হচ্ছে। কি এক অবস্থা! ওরে বাপরে বাপ, গাড়ির অবস্থা একবারে হালুয়া টাইট। সো যেটা বলতেছিলাম যে আপনি বিজনেস করলে অবশ্যই আপনাকে নিজের পুঁজি নিয়ে নিজে করা উচিত। অন্যের হাতে টাকা দিলে সে মানুষ যতই ভালো হোক না কেন, টাকার কাছে আসলে দরবেশগণ, আল্লাহর অলিগণ, এগুলো কিছুই ঠিক থাকে না। বাবারে, এত ভিড় কেন রে ভাই! হায় হায়, যে অবস্থা! বাজারটা ব্যাপক ভিড়, তার মধ্যে বড় বড় ট্রাক। এদিকে অটো রাইস মিলগুলো আছে, তো এই জন্য বড় বড় গাড়িগুলো এখানে দেখা যাচ্ছে। ওরা বাজারটা ভিড় হয়ে গেছে।
ও হায় হায়, অল্টারনেটিভ একটা রাস্তা ছিল, বাট ওটা বেশি ঘুরে যাওয়া লাগতো। বাড়ি ফেরার পথে ওদিক দিয়ে যেতে হবে, কারণ এই রাস্তার কন্ডিশন আসলে খুবই খারাপ। তার মধ্যে এত লোডের গাড়ি। আর আর কিছু মানুষ আছে কথার সাথে কাজের মিল নাই। এর আগেও ওই লোকের সাথে আমাদের একটা মিট আপ ছিল 3 মাস আগে, 3 মাস না সরি 4-5 মাস আগে। সো উনি বলছিলেন যে রমজান ঈদের পরপরই দিবে, কিন্তু এখন তো ফোনই ধরতেছে না। এই হলো অবস্থা, বুঝতেছেন? এখন এই টাকাটা তুলতে আরও কিছু টাকা খরচ হবে, বারবার যাতায়াত, নিজেদের তো একটা ভোগান্তি আছেই। সব কিছু মিলেই একটা ভেজাল। আর এই জন্য নিজে বিজনেস করা ভালো। সো আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। শুকরান, জাজাকাল্লাহ খাইরান। টাটা, বাই বাই। যাক, অবশেষে একটু ভালো রাস্তা পেলাম, ঢালাই করা রাস্তা।